সকালবেলায় বাজারে গেছিলাম। বাজারে যেয়ে বাজার করার সাথে, সাথে নাগা মরিচগুলা চোখে পড়ল। তো অনেকগুলাই মরিচ আজকে কিনে নিলাম। কারণ এগুলা দিয়ে আমি আচার বানাবো। আর নাগার আচারটাও কিন্তু অনেক মজার হয়। আর অনেক ঝাল যেহেতু এটা খিচুড়ির সাথে আর এমনিতে ভাতের সাথে নিলেও ভালো লাগে। আমার অনেক পছন্দ এই নাগার আচারটা। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে। এই তো দেখেন আচার বানানো শুরু করে দিছি। আর এই আচারটা বানাইতে তেমন কোনো কিছুই লাগে না। রসুন লাগে, একটু তেঁতুল লাগে আর হচ্ছে একটু সরিষা বাটা। আর এখানে পাঁচফোড়ন দিয়ে দিছি। মানে বেশি কিছু লাগে না আরকি। সরিষার তেলটা একটু বেশি লাগে। আচারটা কিন্তু একদমই মানে সিলেটে যে নাগামরিচের আচার বিক্রি করে ওই রকমই হয়েছিল। তো আর এদিক দিয়ে ইফতারিগুলাও রেডি করে নিছি। কারণ আজকে একটা জায়গায় যাব, তাড়াহুড়া করে সব কিছু রেডি করে নিতেছি আইসা যেন ইফতারি করতে পারি। আর এদিক দিয়ে আমার ছেলেও নুডলস খাইতেছে বইসা বইসা। আবার নুডলস খাইতে অনেক পছন্দ করে। এমনিতে কোনো খাবার ওইভাবে খায় না। আবার নুডলস রান্না করে দিলেই দেখা যায় হাত দিয়ে টুকটুক করে অল্প অল্প করে খাবে। আর এদিক দিয়ে আমি সব কিছু গোছগাছ করে নিয়েছি। আর এই তো দেখেন তো জামাটা কেমন হয়েছে। আমার কাছে তো জামাটা ভীষণ ভালো লাগছে। এই জামাটা কিনছি আমার আরেকটা মেয়ের জন্য, মানে আমার ভাইয়ের মেয়ের জন্য। তো এটা নিয়ে যাব, ওইখানেই দেখতে যাব। আমার এক ছোট ভাইয়ের মেয়ে, ছোট ভাইটা নাই এই দুনিয়াতে, কিন্তু তার একটা মেয়ে আছে 4 বছরের। তো তাকেই দিতে যাব। আর এদিক দিয়ে আমরা বাসার থেকে বের হয়ে গেলাম। কিছু কিছু ঘটনা থাকে এমন বুকের ভিতরে চাপা কষ্টগুলা, ওইগুলা কিন্তু ওইভাবে শেয়ারও করা যায় না। আসলে আপনাদের সাথে আর এই ঘটনাটা শেয়ার করাও হয় না। অন্য একদিন না হয় পুরাটাই বলবো। দেখেন তো পিঠার আব্বুর কুলে কি মায়াবী চেহারা নিয়া একদম কুলের মধ্যে মানে আইসা মিশা যাইতেছে। সত্যি বাবারে মনে হয় অনেক খুঁজে। বাবা তো আর নাই, সবার কুলে যায়। বাবার শূন্যতা কি আর কেউ পূরণ করতে পারে? কখনোই না। গত বছর ঈদেও ছিল, এই বছরের নাই, কি আর করার। ভাগ্যের নির্মম পরিহাস। আসলেই আল্লাহ তাআলা মানুষে মানে কি দিয়ে যে বানাইছে কি বলবো আর। আল্লাহ ধৈর্য ধরার জন্য তৌফিক দান করুক খালাম্মাকে, ভাবিকে, ছোট্ট এই বাচ্চাটাকে। আর এদিক দিয়ে দেখেন মা তো মাই, কত কান্নাকাটি করলো, কত কিছু করলো, তারপরেও মেয়েকে কতগুলা পিঠা দিয়ে দিছে। এইগুলা দিতেও ভুলে নাই। অনেকগুলা পিঠা আমার বাচ্চাদের জন্য দিয়ে দিছে। এগুলা হাতেই করছে খালাম্মা, প্রতি বছরই করে আমার জন্য পাঠায়। আর এই পিঠাগুলা অনেক মজার, এগুলো তেলে ভাজি করে খাইতে হয়। গত বছর এই পিঠাগুলো আমার ভাইটা আমার বাসায় নিয়ে আসছিল। এই বছর তার কবর জিয়ারত করে আসলাম। মানে কি বলবো আর, ভাষা হারিয়ে ফেলছি। আজকে মনটা ভীষণ খারাপ। আর এগুলা হচ্ছে পাঁপড়, দেখেন হাতে বানাইছে কত সুন্দর করে। এই পাঁপড়গুলো ভাজি করলে অনেক ভালো লাগে, একদম পাতলা পাতলা করে। আমি এই পিঠাগুলা কখনোই বানাইতে পারি না। আর আমাদের দেশেও এই পিঠাগুলা কখনো বানায় না। এই পিঠাটাকে আমার ছেলে চিপস বলে, ভাজি কইরা দিলে সে বলে জামুস চিপস। আর এই ফুল পিঠা তো সবাই চিনেন, এটা হচ্ছে নকশি পিঠা। এটা মানে শিরাতে ভিজাইয়া খায়। এই তো সবার সাথে ছোট্ট একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।